যে মাত্র 6টি ব্রাঞ্চ নিয়ে তারা প্রাউডলি বলে যে আমাদের বাংলাদেশে 6টি ব্রাঞ্চ আছে। আমরা 5 বছরের মাথায় এই ট্যাক্সকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে 19% এর আসা হবে। এখন 19% যদি ট্যাক্স দেয়, যেমন আমাদের যে সিটি ব্যাংকের কথা বললাম, সিটি ব্যাংক এবার যারা 3,000 কোটি টাকা ক্লাবে তারা ঢুকেছে, মানে ওনাদের অপারেটিং প্রফিট হয়েছে 3,000 কোটি টাকা, নেট প্রফিট কারো 1300, কারো 1600 কোটি টাকা। এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আপনারা অনেকেই জানেন না, এটা একটা এক্সাইটিং নিউজ এবং এট দ্য সেম টাইম আমি মনে করি এটা আমাদের জন্য একটি সতর্ক বার্তা যে একটি বিদেশি ব্যাংক, বিদেশি হওয়ার কারণে যে মানে শত্রুতা করতে হবে তা বলছেন, অস্ট্রেলিয়ার জন্য না, যে মাত্র 6টি ব্রাঞ্চ নিয়ে তারা প্রাউডলি বলে যে আমাদের বাংলাদেশে 6টি ব্রাঞ্চ আছে এবং কয়েকটি ঢাকার বাইরে আছে। দে আর প্রাউড অ্যাবাউট ইট। 6টি নিয়ে মুনাফা কত করে জানেন? যে বাকি 61টার মধ্যে সবার সম্মিলিত মুনাফা যা, তার চেয়ে ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একা মুনাফা তার চেয়ে বেশি। নেট প্রফিট গত অর্থ বছরে গতবার আগেবার করেছে 3350 কোটি টাকা, যেটা সিটি ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এরাও যেতে পারে। আর এবছর একটু কম, অ্যাবাউট 2500 কোটি টাকা। এবং একটা আপনি বিজনেস স্ট্যান্ডার্ড দেখবেন যে গত 5 বছরে তাদের সম্মিলিত মুনাফা হচ্ছে 10,000 কোটি টাকা বেশি। এটা ছোট্ট ব্যাংক এবং কোথেকে প্রফিটটা তারা করে, তারা আপনার ডিপোজিটের উপর তেমন একটা ইন্টারেস্ট দেয় না, তাদের মানে কস্ট অফ ফাইন্যান্সিং হচ্ছে less than 1%, যেখানে আমাদের অন্য ব্যাংক হলো about 5 to 6%। যাই হোক, বড় সমস্যা সেটা হচ্ছে যে আমাদের সরকার যে নিজে যে মানে এই 24 লক্ষ কোটি টাকা লোন করে বসে আছে, এর মধ্যে যেগুলো বিলস এন্ড বন্ডস, ট্রেজারি বিলস, এগুলো এখন কমার্শিয়াল ব্যাংকগুলোর জন্য সবচেয়ে বড় বিনিয়োগের, এগুলো হচ্ছে সবচেয়ে লুক্রেটিভ ইনভেস্টমেন্টস। এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা আমাদের প্রিয় সিটি ব্যাংক বা যে সিটি ব্যাংক, প্রাইম, পিবিএল সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট। আপনি বুঝতে পেরেছেন, ধরুন একটা অধ্যাপক হয়ে আমার যদি ছাত্র পড়ানোর চেয়ে ব্যাংকে টাকা জমিয়ে আমি বেশি ইনকাম করতে পারি, অথবা ডাক্তার যদি ডাক্তারি না করে সঞ্চয়পত্র কিনে যদি তার ডাক্তারের চেয়ে বেশি ইনকাম হয়, বুঝতে পারছেন তাহলে আমাদের অর্থনীতি কোন দিকে যাচ্ছে।